নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি কালহাটের একটি নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপিটা পুরোটা দেখবেন এবং বাড়িতে করবেন, দেখবেন ভালোই লাগবে। সুন্দর রেসিপিটি, খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সহজেই করা যায়। এটা আমার নিজেদের কাঁঠাল গাছ, বাড়ির পিছনে। সেই কাঁঠাল গাছ থেকে টাটকা কাঁঠাল পেড়ে নিলাম, দুটো কাঁঠাল পেড়ে নিলাম। পেড়ে নিয়ে এই কাঁঠাল দিয়েই হবে আমার সবজি। তো আমি কাঁঠাল দুটো পেড়ে নিয়েছি। কাঁঠাল দুটোর দেখুন আঠা বেরোচ্ছে। কাঁঠাল দুটো পেড়ে নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি তাহলে আপনারা লাইক, শেয়ার বা কমেন্ট করতে মিস করবেন না। আর একটা অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করতে। এবার আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। প্রথমে কাঁঠালটা আমি দু টুকরো করে নিয়েছি। এবার কাঁঠালগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি দাঁড়িয়ে কাটছি, তার কারণ হচ্ছে আমাকে দাঁড়িয়ে কাটতে হয় একটু অসুবিধা হলেও, কারণ চাকু দিয়ে কাটতে আমার অসুবিধা হয়। আর বটি দিয়ে কাটতে গেলে আমি একটু দাঁড়িয়ে কাটতে হয়, কারণ আমার স্পাইনাল কর্ডে একটা অপারেশন আছে, সেই কারণের জন্য। তো যাই হোক, আমি ডুমো ডুমো করে কাঁঠালগুলো কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে কাঁঠালগুলো কেটে নিয়ে তারপর আমি একটা আলু কেটে নেব। কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, বেশ কয়েকবার ধুয়ে নিলাম। আমি এবার গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম একটু হলুদ আর হালকা পরিমাণের লবণ। এইবার আমি কাঁঠালগুলো দিয়ে দেবো আর বললাম একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই ডুমো ডুমো করে আলুটাও কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি বেশি সিটি দেবো না, টাটকা কাঁঠাল তো। আমি ওই 6 থেকে 7টা সিটি দেবো, একটু যেন খুব গলে না যায়, এই অবস্থায় আমি নামাবো। এবার আমি প্রেশার কুকারে আলুগুলোও দিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমার কয়েকটা সিটি পড়লে আমি নামিয়ে নেব। আমার সিটি পড়া প্রায় অনেকটাই হয়ে গেছে, 6-7টা সিটি প্রায় পড়েই গেছে। এইবার আমার সিটি পড়া মোটামুটি কমপ্লিট। আমাকে এবার প্রেশার কুকারটা নামিয়ে নেব। দেখুন কাঁঠাল এবং আলুগুলোর কালার সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি একটা চালুনির মধ্যে ঢেলে দিলাম, জলটা নিজে নিজেই ঝরে যাবে। উনানে বসিয়ে দিলাম আমি কড়াই। আমি একটু সর্ষের তেলেই করব, তো দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হবে, তারপরে দেব বাকি জিনিসগুলো। এইবার আমি দিলাম, তেলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার কাঁঠালগুলো জল ঝরে গেছে। এইবার আমি দেব লঙ্কা, তেলটা নাড়িয়ে চাড়িয়ে দেব লঙ্কা, শুকনো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দেব, দিয়ে এবার দেব আমি 1 চামচ জিরে। আর এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁঠাল আর আলু সেদ্ধটা, দিয়ে ভালো করে আমি ঢেকে ভালো করে ভেজে নেব। কারণ আমি একদম খুব বেশি সিদ্ধ করে নিই, খুব বেশি সিদ্ধ করলে স্বাদটা চলে যায় অনেকটা, সেই কারণের জন্য আমি এইবার ভেজে অনেকটা নরম করে নেব। ঢাকনা উঠিয়ে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরেই প্রায় 20 থেকে 25 মিনিট আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি এবার একটু হালকা করে লবণ দিলাম। তার লবণ কারণ একটু হালকা দিলাম লবণ, তার কারণ হচ্ছে যখন আমি সিটি মারি তখন কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম। আবার নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রেখে আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 10 থেকে 12 বার ঢাকনা তুলে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিচ্ছি একটু সে কাঁঠালগুলো একদম সেদ্ধ হয়েছে কিনা। এই যে ভেজে সেদ্ধ করলে লবণটা ভালো মতো ঢুকে যায় এবং ভাজার একটা টেস্ট আলাদা হয়, সেই স্বাদটা পাওয়া যায়। এইবার আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবারে আমি আবার ঢাকনা দিয়ে এইভাবে, কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি 15 থেকে 20 মিনিট কিন্তু জিনিসটা আমি ভেজে নেব। সেদ্ধ বলে যে অল্প একটু ভাজবো তা না, আর সেদ্ধ আমি কিন্তু একটু কম করেই করেছি, এটা আগেই বলে দিয়েছি আমি। তো এইবারে আমি নাড়াচাড়া আবার করে নিচ্ছি ঢাকনা তুলে। এবার বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের নিরামিষ রেসিপিটি ভালো লাগে, এটা একদম নিরামিষ রেসিপি, অনেকেই খেতে পারবে। আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদটা পরে দিলাম।
হলুদের কালারটা বেশি আগে দিলে একটু কালারটা ভাজতে ভাজতে কালো হয়ে যায় অনেকটা। এখানে আমি হলুদটা একটু থেমেই দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি ভালো লাগে বাড়িতে একবার করবেন এইভাবে। আর মশলা আমি কি দেব, মশলা কিন্তু খুবই কম দেব। সেই মশলাটা হচ্ছে আমি জিরে আর শুকনো লঙ্কা খোলাতে প্রথমেই ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি কাঁচের বোতলে। এবার দিয়ে দিলাম একটু চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে যে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে নুন নুন লাগে, সেই কারণের জন্য। তো এবার আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলাম। গরম জল দিয়ে আমি ঢেকে দেব। ভালো করে এবার সিদ্ধ হবে। এই কাঁচা জলটা যদি দিই তাহলে যে সিদ্ধ হওয়াটা একটু ধকরা ধকরা হয়ে যায়, সেই কারণের জন্যই আমি গরম জলটা দিলাম। সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিয়েছি। আমি দিয়ে দেবো এরপরে, আগেই বলেছি আমি যে জিরে গুঁড়ো করে রেখেছি, ভেজে জিরে গুঁড়ো করে রেখেছি। এই যে কি সুন্দর শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, এটা আমি অনেক তরকারিতেই দিয়ে থাকি, মশলা তরকারি অনেক তরকারিতে দিয়ে থাকি। এইটা দিয়ে আমি এর মধ্যে তারপরে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। হয়ে গেছে সবজিটা, আর পুরোটা নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই আসছি। দেখুন কত সুন্দর হয়েছে। পরের ভিডিওতে দেখা।